আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। যারা আমাদেরকে দেখছো শুনছো সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আমরা তোমাদেরকে বলেছিলাম আমরা ধারাবাহিকভাবে ৫টি ক্লাস করব এবং এই ৫টি ক্লাসে নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের যে বোর্ড প্রশ্নগুলো বিগত বছরে আসছে সেই প্রশ্নগুলো নিয়ে একটা বিশেষ বিশ্লেষণ করব। দেখো, আমাদের এখানে দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস লিখে টাইপ ১, টাইপ ২ এবং টাইপ ৩ দিয়ে অনেকগুলো বোর্ডের নাম এবং সাল লেখা আছে। যেমন টাইপ ১-এ আমরা এনেছি সৃজনশীল প্রশ্নের ক নম্বরের উত্তর দেওয়ার জন্য যে জ্ঞানমূলক প্রশ্নর প্রয়োজন, আমরা সেগুলো এনেছি। যেমন প্রথম যেই প্রশ্নটা আছে টাইপ ১-এর জ্ঞানমূলকের মধ্যে, শরীয়ত শব্দের অর্থ কী? এটা ১৮ সালের সব বোর্ডে আসছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ঢাকা বোর্ড ২০২৫, ২৩, চট্টগ্রাম ২৫, ২০, সিলেট ২৪, ২০, এইভাবে বিভিন্ন বোর্ডে টাইপ ১-এর মধ্যে আমরা যেগুলো আনছি, এখানে দেখো টাইপ ১-এর মধ্যে প্রায় ৩০টা প্রশ্ন আমরা আনছি, যেগুলো বিগত বিভিন্ন বোর্ডে আসছে। আমরা এই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি। শরীয়ত শব্দের অর্থ কী? শরীয়ত কি? শরীয়ত কাকে বলে? শরীয়তের প্রধান উৎস কয়টি? শরীয়তের উৎস কয়টি? কোরআন কি অথবা আল কোরআন কি? লাউহে মাহফুজ শব্দের অর্থ কী? আল কোরআন কোথায় সংরক্ষিত ছিল? প্রধান ওহী লেখক কে ছিলেন? মাদানী সূরার পরিচয় দাও অথবা মাদানী সূরা কাকে বলে? প্রসিদ্ধ মত অনুসারে মাদানী সূরা কি? তিলাওয়াত কি অথবা তেলাওয়াত কাকে বলে? শানে নজুল কাকে বলে অথবা শানে নজুল কি? সূরা আত-তিন কোথায় অবতীর্ণ হয়? সুন্নাহ কাকে বলে অথবা সুন্নাহ এর সংজ্ঞা দাও অথবা সুন্নাহ কি? হাদিস শব্দের অর্থ কি? হাদিস কি? হাদিস কাকে বলে? সনদ কাকে বলে অথবা হাদিসের সনদ কাকে বলে? মতন কাকে বলে অথবা মতন কি? কওলি হাদিস কাকে বলে? ফিআলি হাদিস কাকে বলে? তাকরিরি হাদিস কাকে বলে? মারফুউ হাদিস কি অথবা মারফুউ হাদিস কাকে বলে? মাকতু হাদিস কি অথবা মাকতু হাদিস কাকে বলে? হাদিসে কুদসি বলতে কি বোঝায় অথবা হাদিসে কুদসি কাকে বলে? সিহা সিত্তা কি? ইজমা অর্থ কি? ইজমা কাকে বলে অথবা ইজমা এর পরিচয় দাও। ইজমা কি? ফরজে আইন কাকে বলে অথবা ফরজে আইন কি? ওয়াজিব কাকে বলে? এই যে দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস থেকে আমরা জ্ঞানমূলক 30টা প্রশ্ন তোমাদের সামনে পড়লাম। এই 30টা প্রশ্ন বারবার বিভিন্ন বোর্ডে আসছে। এইগুলো নিয়ে যদি তুমি ভালো করে পড়ো, এগুলোর উত্তর সংগ্রহ করে, আশা করি সৃজনশীলের ক নম্বর নিয়ে দ্বিতীয় অধ্যায়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। সৃজনশীলের খ এবং সংক্ষিপ্ত প্রশ্ন, মানে অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন বারবার বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে, আমরা এই ছকের মধ্যে বোর্ডগুলো উল্লেখ করেছি যে দিনাজপুর 2023, রাজশাহী 2023, চট্টগ্রাম 23, এইভাবে বিভিন্ন বোর্ডে আসছে। এই ছকের মধ্যে আমরা বোর্ডের নামগুলো উল্লেখ করে আমরা এরপরে টাইপ 2 শিরোনামে, এখানে দেখো আমরা টাইপ 2 শিরোনামে কিন্তু ছকের মধ্যে বোর্ডের নাম উল্লেখ করেছি। এরপরে আমরা টাইপ 2 শিরোনামে এখানে 42টা প্রশ্ন এমন এনেছি যেগুলো বারবার এসছে, বিভিন্ন বোর্ডে এসছে এবং তোমাদের জন্য প্রয়োজন। যেমন, শরীয়ত বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। মানব জীবনে ইসলামী শরীয়তের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম, ব্যাখ্যা করো। মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম কেন? ব্যাখ্যা করো। মানব জীবনে ইসলামী কার্যনীতি মানে শরীয়ত অনুসরণ আবশ্যক কেন? ব্যাখ্যা করো। পবিত্র কোরআন মাজিদ অল্প অল্প করে নাজিল হয়েছিল কেন? ব্যাখ্যা করো। অথবা পবিত্র কোরআন দীর্ঘ 23 বছরে অবতীর্ণ হলো কেন? ব্যাখ্যা করো। দেখো, আমরা অথবা দিয়ে অনেক প্রশ্ন উল্লেখ করেছি, যেটা তোমরা টাইপ 1 এর মধ্যেও দেখেছো। তো এই প্রশ্নগুলো উল্লেখ করেছি এই জন্য প্রশ্ন আসলে ভিন্ন ভিন্ন কিভাবে আসতে পারে এটাও কিন্তু তুমি এখান থেকে বুঝতে পারবে। যে কোরআন মাজিদ অল্প অল্প করে নাজিল করা আর 23 বছরে নাজিল হওয়া দুইটা কিন্তু একই জিনিস। কিন্তু দেখো, রাজশাহী বোর্ড 2024 প্রশ্ন একরকম আসছে, আবার
কুমিল্লা বোর্ড 2023-এ প্রশ্ন আর এক রকম আসছে। এই জন্য প্রশ্নের প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে যে উত্তর এক প্রশ্ন ভিন্ন ভিন্ন কিভাবে আসতে পারে। এই জন্য আমরা এমন প্রশ্নগুলো অথবা দিয়ে এক জায়গায় সন্নিবেশিত করেছি যাতে তোমাদের প্রশ্নের প্যাটার্ন বুঝতেও সুবিধা হয়। পবিত্র কোরআন মাজিদ অল্প অল্প করে নাজিল হয়েছিল কেন ব্যাখ্যা করো। পবিত্র কোরআন দীর্ঘ 23 বছর অবতীর্ণ হলো কেন ব্যাখ্যা করো। পবিত্র কোরআন একত্রে নাজিল হয়নি কেন। তিনটা প্রশ্ন, উত্তর এক। প্রশ্ন কিন্তু আলাদা আলাদা, বুঝতে হবে। মহান আল্লাহ কিভাবে আল কোরআন সংরক্ষণ করেন ব্যাখ্যা করো। আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক ব্যাখ্যা করো। কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করো। অথবা এখানে দেখো পাশে কিন্তু সব কোন বোর্ডে আসছে এটা লেখা আছে, খেয়াল করো। অথবা আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে আয়াতটির ব্যাখ্যা করো। কোরআন তেলাওয়াতকে উত্তম ইবাদত বলা হয় কেন বুঝিয়ে লেখো। অথবা কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত ব্যাখ্যা করো। অথবা আমার উম্মতের উত্তম ইবাদত কোরআন তেলাওয়াত করা ব্যাখ্যা করো। তিনটা প্রশ্ন তিন রকম বিভিন্ন বোর্ডে আসছে, কিন্তু উত্তর একই। কোরআনুল কারিমের শানে নুজুল জানা প্রয়োজন কেন ব্যাখ্যা করো। অথবা শানে নুজুল জানতে হবে কেন। অথবা শানে নুজুল জানার উপকারিতা বর্ণনা করো। আরেকটা প্রশ্ন হলো, নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি ব্যাখ্যা করো। অথবা মহান আল্লাহ মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন, আয়াতটি বুঝিয়ে লেখো। তাকরিরি হাদিস কাকে বলে ব্যাখ্যা করো। অথবা তাকরিরি হাদিস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন হলো, ইসলামের প্রাথমিক যুগে হাদিস লিখে রাখা নিষেধ ছিল কেন ব্যাখ্যা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল কেন, একই প্রশ্ন। হিজরি 3য় শতককে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয় কেন ব্যাখ্যা করো। আল কোরআন আল হাদিস পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ কথাটি বুঝিয়ে লেখো। অথবা সুন্নাহ হলো কোরআনের ব্যাখ্যা স্বরূপ ব্যাখ্যা করো। হাদিসকে আল কোরআনের ব্যাখ্যা বলা হয় কেন। হাদিস বা সুন্নাহ হলো আল কোরআনের পরিপূরক। একই প্রশ্ন, উত্তর একই। 4 বোর্ডে দেখো 4 বছরে 4 রকম আসছে। কোরআন বোঝার ক্ষেত্রে হাদিসের গুরুত্ব অনস্বীকার্য ব্যাখ্যা করো। হাদিসও এক প্রকার ওহী বুঝিয়ে লেখো। যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়, সমাজে তিনি সর্বোত্তম মানুষ উক্তিটি ব্যাখ্যা করো। ইজমা বলতে কি বোঝাই। অতএব হে মুসলমানগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো, আয়াতাংশের ব্যাখ্যা করো, কিয়াসের গুরুত্ব বর্ণনা করো, কিয়াস শরীয়তের সর্বনিম্ন স্তর ব্যাখ্যা করো। ফরজে কিফায়া সামষ্টিকভাবে ফরজ কাজ বুঝিয়ে লেখো। হারাম বর্জনীয় কেন বুঝিয়ে লেখো। সূরা আদ-দুহা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি। সূরা আল ইনশিরাহ নাজিলের প্রেক্ষাপট আলোচনা করো। সূরা 3 এর বিষয়বস্তু আলোচনা করো। সূরা 3 এর শিক্ষা আলোচনা করো। সূরা আল মাউনের শিক্ষাগুলো লেখো। হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো। নিয়ত সম্পর্কিত হাদিসের শিক্ষা ব্যাখ্যা করো। বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটি ব্যাখ্যা করো। হাদিসটির বিষয়বস্তু ব্যাখ্যা করো। একই কথা। মানব প্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিসটির শিক্ষা আলোচনা করো। ব্যবসায় সততা সম্পর্কিত হাদিসটি ব্যাখ্যা করো। হাদিসটির বিষয়বস্তু আলোচনা করো। ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিসটি ব্যাখ্যা করো। অথবা হাদিসটির বিষয়বস্তু আলোচনা করো। ইজমার হুকুম আলোচনা করো। ইসলামী শরীয়তে ইজমার বৈধতা সম্পর্কে আলোচনা করো। ইসলামী শরীয়তে ইজমার গুরুত্ব লেখো। কিয়াসের পরিচয় ও গুরুত্ব লেখো। ফরজ কি, ফরজের প্রকারভেদ ও বিধান আলোচনা করো। সুন্নাহ কি, সুন্নতের প্রকারভেদ ও বিধান আলোচনা করো। মানব জীবনে হালালের প্রভাব আলোচনা করো। এখানে ইসলামী শরীয়তের উৎস 2য় অধ্যায়ের আমরা এখানে 42টা এমন প্রশ্ন নিয়ে আসছি যেগুলো বিভিন্ন বোর্ডে বারবার আসছে। কোন বোর্ডে কতবার আসছে, কিভাবে আসছে সব আমরা পাশে উল্লেখ করে দিয়েছি। আবার এখানে টাইপ আকারে উল্লেখ করা আছে, এই যে অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে সৃজনশীলের গ ও ঘ নং প্রশ্নের জন্য কোনগুলো বারবার বিভিন্ন বোর্ডে আসছে এইগুলো আমরা এখানে ছক আকারে দেখাইছি। এরপরে আমরা কোন প্রশ্ন আসছে তা এখানে লিখে দিয়েছি। এখানে আমরা প্রায় 18টা প্রশ্ন উল্লেখ করেছি, 18টা বিষয় উল্লেখ করেছি যেখান থেকে সৃজনশীলের গ ও ঘ আসছে। দেখো, শরীয়ত, শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা, আল কোরআন, মাক্কি ও মাদানী সূরা, কোনগুলো বারবার আসছে কোনগুলো কম আসছে এখানে কিন্তু সব লেখা আছে।
এই যে সব বোর্ডের নাম দিয়ে দিয়ে লেখা আছে। সূরা আল ইনশিরাহ, সূরা আত-তিন, সূরা আল মাউন, সূরা আদ-দুহা, সুন্নাহ, বৃক্ষরোপণ, মানব প্রেম ও সৃষ্টি সেবা, নিয়ত, ব্যবসায় সততা, ধৈর্য ও সহিষ্ণুতা, পরোপকার, দানশীলতা, আল ইজমা, আল কিয়াস। এই 18টা জায়গা থেকে বারবার প্রশ্ন আসছে দ্বিতীয় অধ্যায়ের গ ও ঘ নম্বরের। তো আমরা যেগুলো আলোচনা করলাম, তুমি যদি আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো, যেটা এখানে 30টা উল্লেখ করা আছে, আর অনুধাবনমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখানে 42টা উল্লেখ করা আছে, আর গ ও ঘ এর জন্য এখানে 18টা উল্লেখ করা আছে। এই প্রশ্নগুলো যেগুলো বারবার বিভিন্ন বোর্ডে আসছে, আমরা বিভিন্ন বোর্ড বিশ্লেষণ করে অনেকগুলো বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সামনে রেখে আমরা তোমাদের জন্য এই শখ আকারে সাজিয়েছি। যদি এগুলো তোমরা পড়ো, আশা করি দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের সমস্যা থাকার কথা না। এখানে আমরা শুধু প্রশ্নগুলো সন্নিবেশিত করেছি, আমাদের অন্যান্য ক্লাসে তোমরা উত্তরগুলোও পাবা, সেগুলো দেখলে তোমরা উত্তরগুলোও বুঝবা এবং আমাদের বইয়েও উত্তরগুলো সুন্দর করে লেখা আছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।